নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আলোচনা করব, অনেকেই আমাকে প্রশ্ন করেন। নমস্কার, আমি শুক্লা, আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে আমি যে আলোচনা করব কিসে কিসে গাছ করা যায়, মানে জায়গাগুলো কি, কোন জায়গায় কিভাবে গাছটা বসাবেন, কোন কোন গাছ বসাবেন সেটা নিয়ে আলোচনা করব। গাছ আমি যেহেতু অনেক দিন ধরে কাজ করছি, তাই আমি এখন বুঝে গেছি কত বড় জায়গা নিলে, কত বড় গ্রো ব্যাগ, ক্রেট, টব, প্লাস্টিকের টব, মাটির টব, বালতি, এইসব কত বড় বড় জিনিস নিলে আমরা গাছটা ভালোভাবে করতে পারবো। গাছ ভালো গ্রোথ নেবে, গাছ আমাদের সঙ্গে কথা বলবে, গাছ আমাদের সমস্ত কিছু দেবে। সেটা দিতে গেলেও তো তার গাছটা ধরে থাকবে এরকম মাটি দরকার। কতটা পরিমাণ মাটি লাগবে, কোনো গাছ কম মাটিতেও হয়, কোনো গাছ কিন্তু বেশি মাটিতে হয়, সেই হিসেবে আজকের ভিডিও। আর এই দেখুন, এখানে লঙ্কা কিরকম সুন্দর পেকে যাচ্ছে। এই লঙ্কাগুলো বুলেট লঙ্কা, একটু বড় বড় বুলেট লঙ্কা। আর এই যে দেখুন, এত সুন্দর হয় গাছগুলো। আমি কিন্তু 12 ইঞ্চির গ্রো ব্যাগে বসিয়েছি লঙ্কা গাছ, 2টো করে লঙ্কা গাছ বসিয়েছিলাম। এই গ্রো ব্যাগে দেখুন 2টো ছিল, কিন্তু এখন একটা নষ্ট হয়ে গেছে গাছ। আর লঙ্কা হয়েছে কিন্তু সুন্দর। এই গাছগুলো আমার কেনা লঙ্কার গাছ, ব্যান্ডেল থেকে কিনেছিলাম, ব্যান্ডেল বাজার থেকে, ওইখান থেকেই চারা কিনে এনেছিলাম। আর এই গাছটার এখনো ফল ধরেছে না, ফলটা ধরেনি, দেখুন এখন ফুল আসছে এই যে। আর পাশেই কিন্তু এখানেও 2টো গাছ আছে, এই গাছটায় আবার ফল ধরেছে, এই যে এখানে আছে ফল ধরেছে। এটা কিন্তু মনে হচ্ছে একটু ওই যে লম্বা লম্বা লঙ্কা হবে এই যে। আর এই রকম অনেক সময় হয় কি, যারা গাছ বিক্রি করে বলে একরকম আর আরেক রকম গাছ হয়ে যায়। আমি দেখেছি এগুলো সব ছিল বুলেটের, এটা তো বুলেট লঙ্কা নয়, এটা অন্যরকম হয়েছে। এই রকমই হয়ে যায়, তাতে কি মানে মিশে যায় আর কি গাছগুলো। ওদেরও দোষ নয়, আমাদেরও দোষ নয়, কারোরই দোষ না, ওটা হয়ে যায়, আমাদেরও হয়। আর এবার আমি বলবো যে কি কি পাত্রে, কেমন জায়গায় যে আমি গাছটা নিই। দেখুন এইগুলো কিন্তু 12 ইঞ্চির গ্রো ব্যাগ, আবার পাশেই আছে দেখুন 10 ইঞ্চির। এইগুলো সব 10 ইঞ্চির। এই 10 ইঞ্চি 12 ইঞ্চির গ্রো ব্যাগে আপনারা কপি, মানে ফুলকপি, বাঁধাকপি আর ব্রোকলি, তারপর রঙিন ফুলকপি, ওলকপি, এগুলো সম্পূর্ণ করতে পারেন। ওলকপি কিন্তু এইরকম জায়গায় 3টে করে বসাতে পারবেন, এরকম 12 ইঞ্চির গ্রো ব্যাগে। আবার এখানে দেখুন, এখানে কিন্তু আমার এই যে 8 ইঞ্চির গ্রো ব্যাগ, এতে কিন্তু আমি লঙ্কা বসিয়েছি। এতেই কিন্তু হবে, সুন্দর হবে লঙ্কা। এইরকম বুঝে শুনে করলে আপনারা গাছটা সঠিকভাবে করতে পারবেন। আপনারা দেখবেন গাছ বসাতে বসাতে যখন দেখবেন না এইগুলোতে রুট বাউন্ড হয়ে যায় কখন, সেটা যখন বুঝতে পারবেন কত তাড়াতাড়ি কোন বড় গ্রো ব্যাগে রুট বাউন্ড হয়, কোনগুলো লাগবে, করতে করতেই অভ্যস্ত হয়ে যাই আমরা সবাই। আমরা যারা বাগান করি তারা কিন্তু, আমরা পড়াশুনো করে এসে কিন্তু বাগান করি না। পড়াশুনো করা বলতে গাছ নিয়ে পড়াশোনার করা কথা আমি বলছি। গাছ নিয়ে আমাদের অভিজ্ঞতায় আমরা গাছটাকে যত্ন করি, ব্যবহার করি সবকিছু। কখনো ক্রেটে গাছ করি, ক্রেটে কি কি গাছ করি সেও বলবো। আর সবুজ সবুজ গ্রো ব্যাগ, চলুন দেখাই সবুজ গ্রো ব্যাগে আমি কি কি গাছ করি। সবুজ গ্রো ব্যাগ আমি 18 বাই 18 ইঞ্চি পর্যন্ত ব্যবহার করেছি। এই যে দেখছেন শিম গাছ, এটা কিন্তু 15 বাই 15 ইঞ্চিতে আছে, একটু বড়। কারণ এর আগের বার যখন আমি 14 ইঞ্চির টবে দিয়েছিলাম, সেই টবটার তো নিচের দিকটা একটু সরু হয়ে থাকে, তাই এবছর আমি এই রকম গ্রো ব্যাগ ব্যবহার করছি। এখানে করলার যে এত সুন্দর গ্রোথ এসেছে দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু ফুলও এসে গেছে, ফলও হবে।
এই যে জিনিসটা, এটা কিন্তু এই যে দেখুন এখানে সব ফুল এসে গেছে, অনেক ফুল হয়েছে দেখছি আজকে, এখানে অনেক ফুল হয়েছে। আর এইভাবে যখন এই যে ফুল এসে যায় এই সময় কিন্তু একটু খাবার দেব বলতে ওই যে তরল সার আমি দেখিয়েছি গরমকালে, সেই তরল সারই ব্যবহার করব। এটাতেও দেব, শিমেও দেব, শিমেও ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে। আর করলা তো দেখি মানে ফুলই ফুটে গেছে, এই যে দেখুন ফুল ফুটেছে। ফল শুদ্ধ যখন ফুল ফোটে এইটাই কিন্তু আমাদের করলা দেবে। আর এই যে দেখছেন এটা কিন্তু 12 ইঞ্চির গ্রো ব্যাগ, দেখুন কত 12 ইঞ্চির গ্রো ব্যাগ। আর এইগুলো সব 15 ইঞ্চিতে আমি দিয়েছি এই করলা আর শিম। এরপর কিন্তু শশাও দেব 15 ইঞ্চির গ্রো ব্যাগে, কারণ শশা গাছের একটু মাটি বেশি হলে দেখেছি ভালো হয়। এতদিন আমার কাছে 15 ইঞ্চির গ্রো ব্যাগগুলো ছিল না, এই বছরই নতুন এনেছি, এই বছরই ব্যবহার করছি। এইগুলো দেখুন এগুলো হচ্ছে 12 ইঞ্চি। আবার এটা দেখুন এটাও 12 ইঞ্চি। আবার এই যে এই জায়গাটা দেখুন, এটাই যে 3টে করে বেগুন দিয়েছি, এই বেগুন কিন্তু দিয়েছি দেখুন, এটা কিন্তু 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির গ্রো ব্যাগ। আগের বছর 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির গ্রো ব্যাগে কিন্তু আমি এই গ্রো ব্যাগটায় করেছিলাম করলা। এই যে গাছটা দেখছেন এটা করলার গাছ, এই করলা করেছিলাম। আর এবছর একটু বড় দিলাম যাতে ভালো আমি করলার ফলনটা পাই। আর এই রকম ক্রেটে এই মুহূর্তে দেওয়া যাবে শাকের দানা, বিনসের দানা, শাক যে কোনো, পালং শাক, ধনে, মেথি, এসব যে কোনো দিতে পারেন। আমি যেটা দিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এখানে ছোট ছোট গ্রো ব্যাগে আমি পালং শাক দিয়েছি, এতে কিন্তু খুব কম পরিমাণে হয়, তাই একটু চওড়া জায়গায় দিলে সবচেয়ে ভালো। এইটাও দেখুন মূলোটাও দিয়েছি, মূলোটাও কিন্তু আমি আরো খানিকটা বসাবো, কম আছে, এটা বসাবো, বীজ আছে, বসিয়ে দেব। আবার এটা দেখুন এটা কিন্তু আমার লেমন গ্রাসটা আমার সুন্দর হয়েছে, কিন্তু দেখুন শিকড় দেখা যাচ্ছে, একে কিন্তু একটু বড় পাত্রে দিতে হবে, বড় গ্রো ব্যাগে দিয়ে দেবো। এইরকম যদি গাছ বসাতেই যখন অভিজ্ঞতা হয়ে যায় তখনই বোঝা যায় কত ইঞ্চি কত গ্রো ব্যাগ দিলে আমার সঠিক গাছগুলো তৈরি হবে। যেমন দেখুন এটা 12 বাই 12, এগুলো বেগুন আছে। আবার দেখুন আমি লাউ একখানা মাত্র গাছ দিয়েছি, এটা 12 বাই 12 একখানা দিয়েছি। এখানে কিন্তু আমি 4খানা গাছ দিয়েছি, এখানে দেখুন 4খানা নয় 5খানা আছে। এই গাছটা খুব একটা গ্রোথ নিচ্ছে না, হয়তো পরবর্তীকালে নষ্ট হয়ে যাবে। 4খানা গাছ খুব ভালো হচ্ছে এইরকম। এটা কিন্তু 15 বাই 15 গ্রো ব্যাগ। আবার দেখুন এই যে এখানে দেখছেন এটা ব্রাহ্মী শাক, এই ব্রাহ্মী শাকে একটু জল লাগে, তাই আমি কি করেছি এর তলায় কিন্তু কোনো ছিদ্র করিনি, খাবারের এই যে কৌটোয় রেখে দিয়েছি একটু জল মতো করে, এতেই কিন্তু গাছটা হচ্ছে। এইগুলো করতে করতে যে শিক্ষাটা আমাদের হয় এই শিক্ষাটাই কাজে লাগাতে হবে, এইভাবেই কিন্তু আপনাকে গাছ করতে হবে। এইখানেও দেখুন সবকিছু দেখুন আমাদের 12 ইঞ্চির গ্রো ব্যাগে আমরা রেখেছি। এইটা একটা ক্রেট, এতে আমি অনেক লঙ্কা গাছ দিয়েছি। লঙ্কা গাছে কিন্তু এইটা যেমন গোল লঙ্কা, এইরকম লঙ্কা গাছ দিয়েছিলাম। আর এইভাবে কিন্তু লঙ্কা গাছ দিলে আমি দেখেছি খুব ভালো লঙ্কা হয়, অনেক সময় আবার হয়ও না, এরকমও আমার হয়েছে। অনেক সময় দেখেছি গাছ নষ্ট হয়ে গেছে, মরে গেছে, সেটাও আবার কষ্টের ব্যাপার। তবু বলবো এই ক্রেটে 4টে লঙ্কা গাছ বড় বড় রাখাই যায়। আবার দেখুন এগুলো 8 ইঞ্চির সব মানে টব, এটা 8 ইঞ্চি, আবার এটা কিন্তু 10 ইঞ্চি। এই 10 ইঞ্চিতে দেখুন যে গাছ দিয়েছি, এই গাছে কিন্তু একটু ছোট বলে আমি 8 ইঞ্চিতে বসিয়েছি। এইভাবে আমি গাছ করি, গাছ হিসাব করে করি। আর আস্তে আস্তে যখন দেখবেন এইরকম গাছ আপনার করতে করতে দেখবেন, যখন যেমন এই যে এইটা 12 ইঞ্চির একটা টবে আছে, এটা হচ্ছে কামরাঙা। এবারে দেখুন কামরাঙা কিন্তু আমার সেইভাবে ধরেনি, এটাকে যখনই আমি রিপোর্ট করে দেবো অন্য একটা টবে, একটু বড় টবে রিপোর্ট করব ঠিক করেছি, রিপোর্ট করলেই কিন্তু এটা আমাকে ফল দিতে শুরু করবে। এই রকম করে আপনারা গাছকে
তৈরি করতে পারেন আপনাদের ছাদ বাগানে। এটা আমাকে প্রায় প্রশ্ন করা হয়, কত ইঞ্চির গ্রো ব্যাগ, কত ইঞ্চির গ্রো ব্যাগ। এই কত ইঞ্চির গ্রো ব্যাগ আপনারা প্রশ্ন করেন বলেই কিন্তু আজকের ভিডিওটা, এই ভিডিওটা করার ইচ্ছাটা আমার অনেক দিন ছিল। আর এখন যেহেতু কপি টপি হচ্ছে, তাই এই যে দেখুন কপির কিন্তু মাটি তৈরি করা আছে, শুধু কপি গাছগুলো এনে বসানো, এই হচ্ছে এই। কিন্তু আমার কাছে যেহেতু চারা আছে আমি এতে বসিয়ে দেবো। এইভাবে কিন্তু আপনাদের গাছ করতে হবে। আর যখন চারা বানাবেন, চারা একটু কোকোপিট দিয়ে চারাটা বানাতে পারেন 1 নাম্বার 2 নাম্বার। গাছটাকে মানে যে চারাগুলো করবেন সেগুলো কিন্তু একদম ছায়ায় রাখবেন, তবেই আপনার গাছ খুব সুন্দর হবে। আর আপনাদের সঙ্গে ভিডিও করতে করতেই এমন একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারাও অবাক হয়ে যাবেন। একটি ছোট্ট গাছ, তাতে কিন্তু লাউ শুদ্ধ ফুল এসে গেছে এবং আমি এখনই জিনিসটাকে দেখেছি এবং বেশ ওপরে, কতটা আমি দেখাতে পারবো জানি না, দেখছি দেখাতে পারবো কিনা। এখানে এই দিকটাই আছে, এই যে দেখুন, এই দেখুন লাউ শুদ্ধ ফুল এসে গেছে। কিন্তু আজকে কিন্তু ও আছে একটা পুরুষ ফুল আছে, এই যে পুরুষ ফুলটা, এই পুরুষ ফুলটাকে দিয়ে পলিনেশন করলেই হবে। এখান দিয়ে খুব ভালো দেখা যাচ্ছে, এই দেখুন এই যে ফলটা ধরবে কিংবা এই যে ফলটা ধরবে কিংবা এই যে ফলটা হবে, এইগুলোই কিন্তু আনন্দ, বিরাট আনন্দ। এইটা যে আজকে আমার কি সুন্দর আনন্দ হলো, কি ভালো আনন্দ হলো, আপনারা ভাবতে পারবেন না। আর যখন এইরকম আনন্দ হয় তখন মনে হয় আপনাদের সঙ্গে সবাই মিলে আপনারাও দেখুন কিভাবে আমি গাছ করি এবং কিভাবে আমি গাছকে যত্ন করি। এই দেখুন, এটা আমি দেখাই একটু, এইটা দেখুন একটু বড় জায়গায় দিতে কিন্তু ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে, তার মানে আবার ফুল আসবে। আর এই লঙ্কা গাছটা দেখুন কত সুন্দর হয়েছে। এখান দিয়ে লঙ্কা তুলতেও আমার ইচ্ছা করে না, তবুও কিন্তু তুলতে হবে। তবে প্রথম লঙ্কাটা আমি কিন্তু পাকিয়ে নেব, এরকম প্রথম লঙ্কাটা আমি পাকিয়ে নিই যাতে আমি নিজেই চারা করতে পারি। রোজকার মতো আজকেও কিন্তু আমার মাটি ঠিক হচ্ছে এবং এগুলো সব বেগুন গাছের মাটি তৈরি করছি। বেগুন গাছের মাটি তৈরি করে বেগুন গাছের জন্য দেখুন ওখানে সবুজ গ্রো ব্যাগগুলো, ওগুলো কিন্তু বেগুন গাছে এনে বসাবো বলে সব তৈরি করে রাখা হচ্ছে। এখানেও 3টে বেগুন গাছের ওই রকম সবুজ গ্রো ব্যাগ হবে, আর তাতেই মাটি ভরে রাখা হবে। ওই যে ওখানে একটা আছে, আরো 2টো নিয়ে আসবো, ওতে রাখা হবে এবং পরবর্তীকালে বেগুন গাছ এনে ওর ভেতর বসিয়ে দেওয়া হবে। এখানকার পুরনো বেগুন গাছগুলো দেখুন সব তুলে দেওয়া হয়েছে, আর এগুলো একটু রোদ্দুরে দিয়েছি, এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে এগুলো 400 গ্রামের যে বেগুন গাছ, সেই বেগুন গাছ এখানে তুলে দেওয়া হলো। এই বেগুনে কিন্তু ফুল এসে গেছে, এই যে ফুলের কুড়ি এই গাছটাতেও এসেছে। এইভাবে গাছ যত্ন করি, একদম মানে নর্মাল আপনি যত্ন করবেন, আপনার গাছ সুন্দর হবে।